আসসালামু আলাইকুম। আমরা আজকে হচ্ছে আরেকটা জব শিট করব, সেটা হচ্ছে রায়হান মোহাম্মদের একটা জব শিট আছে। তো আমরা আজকে জব শিটটা করব রায়হান মোহাম্মদের। তো রায়হান মোহাম্মদের জব শিটটার মধ্যে আমাদের কি বলা আছে আমরা আগে একটু দেখি। পেজ লেআউট, পেজ সাইজ A4, পেজ নাম্বার অফ কলাম 2 ফর বোথ পেজ, A4 সাইজের পেজ হবে এবং দুই নম্বর পৃষ্ঠার মধ্যে আমাদের কি কলাম হবে, সরি, নাম্বার অফ কলাম 2 ফর বোথ পেজ, মানে কি দুটো পৃষ্ঠাতে কি কলাম হবে, দুই কলাম হবে। পেপার ওরিয়েন্টেশন, ফার্স্ট পেজ পোর্ট্রেট, সেকেন্ড পেজ কি ল্যান্ডস্কেপ। তো আমরা যদি এই কাজটা করি, ফার্স্টে কি করতে হবে, ফার্স্টে হচ্ছে আমাদের ফাইলটা রান করতে হবে। লেআউটতে যাইতে হবে কি সাইজ, সাইজ থেকে কি A4 সাইজ নেব। তারপর আমাদের কি বলছে, দুটো পেজের মধ্যে বলা হয়েছে যে পোর্ট্রেট হবে, না একটা পোর্ট্রেট আর একটা কি ল্যান্ডস্কেপ। তো পোর্ট্রেট ল্যান্ডস্কেপ করার জন্য আমাদের কি করতে হবে, ব্রেক থেকে নেক্সট পেজ, দেন হচ্ছে কি সেকেন্ড পেজের মধ্যে কার্সর আছে, ওরিয়েন্টেশন থেকে ল্যান্ডস্কেপ, একটা পোর্ট্রেট আর একটা কি ল্যান্ডস্কেপ। আচ্ছা, তারপর আমাদের কি বলা আছে, নাম্বার অফ কলাম 2 ফর বোথ পেজ, মানে দুটো পৃষ্ঠার মধ্যে দুই কলাম হবে, কিন্তু আমরা এই কাজটা একটু পরে করব। যে বলা আছে না নাম্বার অফ কলাম 2 ফর বোথ পেজ, তো আমরা এই কাজটা একটু পরে করব। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সব বরাবরের মতো আগে ফ্রন্টের কাজ করব। ফ্রন্ট কি বলা আছে দেখেন, ফ্রন্ট বলা আছে যে তাহমা, সাইজ ফর টাইটেল 34, সাবটাইটেল 14, আদার্স টেক্সট কত 13, লাইন স্পেসিং কি মাল্টিপল 1.6। তো আমরা ফার্স্ট পেজে কার্সর নিব। কার্সর নেওয়ার পর কি বলা আছে, হোমের মধ্যে এখান থেকে তাহমা বলা আছে, আমরা তাহমা করব। তাহমা কত বলা ছিল, 13 বলা ছিল, আমরা 13 করে নিই। আমরা একটু চেক করে নিই। হ্যাঁ, 13 বলা ছিল, আদার্স টেক্সট 13 বলা ছিল। তারপর লাইন স্পেসিং মাল্টিপল 1.6। তো আমরা লাইন স্পেসিংয়ে যাব, বরাবরের মতো কী করবো, এখান থেকে আমরা 0 করব, আর মাল্টিপল 1.6 আমরা 6 করলাম, দেন হচ্ছে ওকে দিলাম। আমরা ফরম্যাটিংয়ের কাজ করলাম। ফরম্যাটিং বলতে লাইন স্পেসিং এবং ফ্রন্টের কাজটুকু করলাম। ফ্রন্টের কাজ করার পর আমাদের কি আছে, আমাদের বলা আছে যে শেপ রাউন্ড 1.62 ইন্টু 1.62 এবং বর্ডার ওয়াইড কি 6 পিটি। তো আমরা এই কাজটুকু করব। এই কাজটুকু করার জন্য আমাদের কি করা লাগবে, ইনসার্ট থেকে যাইতে হবে শেপ, শেপ থেকে ওভাল শেপ, এখান থেকে শেপ নিব। এখান থেকে 1 পয়েন্ট কি বলা আছে, 62, 1.62 ইন্টু 1.62। এখান থেকে শেপ ফিল থেকে আমরা নিয়ে নিলাম কি পিকচার, সরি, শেপ ফিল থেকে কি পিকচার, পিকচার থেকে কি ফ্রম ফাইল দিলাম, অথবা আপনারা চাইলে অনলাইন থেকে নিতে পারেন। আমি একটা পিকচার নিয়ে নিলাম। দেন এখান থেকে আমরা কি করবো, শেপ আউটলাইন, আউটলাইন থেকে কি হোয়াইট, হোয়াইট কি বলা আছে 6 পিটি, 6 পিটি নিয়ে নিলাম। দেন আমাদের বলা আছে কি, আমাদের বলা আছে যে রাইহান মোহাম্মদ লেখাটা কি হবে, সরি, আমাদের দুইটা আরো শেপ বলা আছে। অ্যাট দ্য টপ অ্যান্ড রাইট বটম লেফট পার্ট ইউজ রেক্টেঙ্গুলার শেপ টু সেপারেট কালার, দুইটা কি কালার হবে, দুই কালার হবে। তো আমরা এই কাজটুকু করবো। ইনসার্ট শেপ, শেপ থেকে রেক্টেঙ্গুলার শেপ নিব। আউটলাইন থেকে কি করব, নো আউটলাইন করব। এই যে চক্রটা আছে, চক্রটা দ্বারা আমরা কি করে দিব, এটা একটু ঘুরাই দিব, ডান পাশে উপরে নিয়ে নিলাম একটা। দেন টপ রাইট, হ্যাঁ, আরেকটা কন্ট্রোল ডি দ্বারা ডুপ্লিকেট করলাম। এটা এটা করলাম কি বটম লেফট, মানে নিচের বাম পাশে নিয়ে নিলাম। এটার কালারটা দিয়ে দিলাম শেপ ফরম্যাট থেকে অন্য একটা কালার, আমাদের দুই কালার বলছিল, টু সেপারেট কালার। আমরা এতটুকু নিয়ে নিলাম। এতটুকু নিয়ে নেওয়ার পর এখন হচ্ছে আমরা লেখা লিখবো। লেখা কি, এখানে যে লেখাগুলো আছে এই লেখাগুলো আমরা লিখবো। আচ্ছা, একটা সমস্যা দেখুন, আমরা এন্টার দিতেছি, আমার শেপগুলো কি হতেছে, মুভ করতেছে। এই ক্ষেত্রে আমরা কি করব, কন্ট্রোলের চাপটা ধরে তিনটা শেপ সিলেক্ট করব। শেপ ফরম্যাট থেকে র্যাপ টেক্সট, র্যাপ টেক্সটে ফিক্স পজিশন অন পেজ করে দেব। তো ফিক্স পজিশন অন পেজ করে দিলে কি হবে, আমি আর এন্টার দিলে, এখন যখন আমরা এন্টার দিতে যাব তখন কিন্তু আর সে মুভ করবে না। দেখেন, এখন এন্টার দিতেছি, সে কিন্তু আর মুভ করতেছে না, কিন্তু আগে কিন্তু মুভ করতেছিল। দেন হচ্ছে আমরা কি করে দিলাম, ট্যাব দ্বারা সেন্টার করে দিলাম। আমরা স্যাম্পল অনুযায়ী যেরকম আসছিল ওইরকম করে দিলাম, পিকচারটা বসে দিলাম। বসানোর পর কি করব, আমরা এন্টার দিব, এন্টার দিব। এন্টার দেওয়ার পর কি আছে, রায়হান মোহাম্মদ, আমরা একটু রায়হান মোহাম্মদ লেখাটা লিখি। তবে এটা কিন্তু আবার সেন্টার অ্যালাইন, এই যে রায়হান মোহাম্মদ আছে, রায়হান মোহাম্মদ সেন্টার অ্যালাইন। তো আমরা রায়হান মোহাম্মদকে কি করব, সেন্টার অ্যালাইন করব। সেন্টার অ্যালাইন করার জন্য সিলেক্ট করার পর কন্ট্রোল ই অথবা ইউজ সেন্টার অ্যালাইন, এবং সে কি বলা ছিল 36, এখান থেকে আমরা 36 করি। আর এটার আগে মেবি ট্যাব পর আছে, ট্যাবগুলো আমরা একটু ডিলিট করে দিই।
কি আসলে সেন্টার অ্যালাইন করলাম, রায়হান মোহাম্মদ সেন্টার অ্যালাইন করলাম। এখন হচ্ছে আমাদের মেইন কাজ, হ্যাঁ, এটা বুঝতে হবে। আমরা কি করব, রায়হান মোহাম্মদ লেখার পরে এন্টার দিব, একটা নিচে নামবো, নিচে নামার পরে সেন্টার অ্যালাইন আছে না, লেফট অ্যালাইন করব। 36 আছে না, আদার্স টেক্সট কত 13 করব, করছি। লেখা দেখেন আমার বাম পাশ থেকে বলতেছে। আচ্ছা, ঠিক আছে। তারপর আমরা হচ্ছে 2 কলাম বলবো, আমাদের করবো আর কি, আমাদের যে বলা ছিল নাম্বার অফ কলাম 2, দেখেন নাম্বার অফ কলাম 2 ফর বোথ পেজ। আমরা মূলত এইখান থেকে 2 কলাম করব, হ্যাঁ। এখান থেকে 2 কলাম করার জন্য লেআউটে যাব, কলামে যাব, এখান থেকে মোর কলামে যাব, এখান থেকে 2 কলাম সিলেক্ট করব। কিন্তু বাম পাশের কলামটা যেহেতু চিকন, ডান পাশেরটা যেহেতু মোটা, আমরা এই ক্ষেত্রে কি করব, এই ক্ষেত্রে বাম পাশেরটা 2 ইঞ্চি দেওয়া দিব, আর ডান পাশেরটা 3.77। দেন এখন হচ্ছে মেইন বিষয়, এই জায়গা কি আছে, দিস সেকশন মানে ফার্স্ট পৃষ্ঠাটা আমরা করব হচ্ছে দিস পয়েন্ট ফরওয়ার্ড, মানে কার্সর থেকে নিচে যতটুকু জায়গা আছে সবটা 2 কলাম হবে। দেন ওকে। এখন আমরা একটু চেক দিয়ে দেখি যে আমাদেরটা হইতেছে কিনা। হয়েছে, আমাদেরটা কিন্তু হয়েছে। আমাদের ফ্রন্টগুলো কি সিলেক্ট চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, আমাদের ফ্রন্ট তো হবে আদার্স টেক্সট কত, আদার্স টেক্সট 13। আচ্ছা, আমাদের কিন্তু 2 কলাম হয়ে গেল। এখন হচ্ছে আমরা বাকি যে লেখাগুলো আছে লেখাগুলো লিখবো। আমি একটু কপি পেস্ট করতেছি, আপনারা অবশ্যই লিখে নেবেন। আচ্ছা, 2 কলাম দেওয়ার পরে আমাদের কি হইতেছে দেখেন, এইখানে কিন্তু লাইন খুব কম ছিল, কিন্তু আমাদের এখানে কিন্তু অনেকগুলা মনে হইতেছে। তার মানে হচ্ছে আমাদের যদি মার্জিনটা নেরো করে দিই, এই যে লেআউট থেকে আমরা যদি মার্জিনটা নেরো করে দিই আমাদের কিন্তু লাইনটা কমে যাবে। বা এই দিকটা কলামটা আমরা 2 পয়েন্ট নিছি না, আমরা আরেকটু কাজ করতে পারি, সেটা হচ্ছে 2.5 হয়েই গেছে অলরেডি। আচ্ছা, হইব। দেন হচ্ছে আমরা কি করব, এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর কি করব, কন্ট্রোল ই, কন্ট্রোল জে, অথবা এইখান থেকে আমরা কি করে দিব, জাস্টিফাই করে দেব। আমরা জাস্টিফাই করে দিলাম, এন্টার দিয়ে নিচে নামলাম। নিচে নামার পরে এখন আমাদের হচ্ছে যে কাজটা, সেটা হচ্ছে এইখানে কি আছে, স্কিল সেট আছে। তো আমরা স্কিল সেট লেখাগুলো লিখবো। লিখবো, লেখার পর আমরা কি করব, এই যে সিলেক্ট করব, সিলেক্ট থেকে দেন হচ্ছে আমরা কি করব, এখান থেকে বুলেট, যে বুলেটটা আছে এই বুলেটটা করে দিব। দেন এখন আমাদের ফার্স্ট কলামের কাজ কিন্তু শেষ। আমরা কি করব, এখন এন্টার দিব, এন্টার দিয়ে সেকেন্ড কলামে যাইতে পারি, অথবা কি করতে পারি, এই যে লেআউট থেকে ব্রেক থেকে কলাম ব্রেক দিয়ে আমরা কি করতে পারি, সেকেন্ড কলামে যেতে পারি। মানে আমার কলামটা কোথায় চলে যাবে এখন, বা কার্সরটা সেকেন্ড কলামে চলে যাবে। দেন এখন আমরা লিখবো যে ক্যারিয়ার হিস্ট্রি বা আদার্স যে লেখাগুলো আছে, আমরা আদার্স লেখাগুলো লিখবো। ক্যারিয়ার হিস্ট্রি, আমি একটু আপনাদের এই কাজটা একটু দেখাই, সেটা হচ্ছে এটা কীভাবে করতে হবে। ফার্স্ট হচ্ছে ক্যারিয়ার হিস্ট্রি লিখলাম, লেখার পর আবার এই যে 2019-20 লেখাটা আছে, এটা একটা বুলেট আছে। তো আমাদের কি করতে হবে, হোম থেকে একটা বুলেট করে দিতে হবে, যে স্যাম্পলের যে বুলেটটা আছে এই বুলেটটা করে দিতে হবে। দেন এই লেখাটুকু কি আছে, আবার এটা নিচে এটা বরাবর আছে, তো অফিস এক্সিকিউটিভ লেখাটা কি আছে, ট্যাব দিয়ে দিব, ট্যাব দিয়ে এটা বরাবর করে দিব। দেন জব রেসপন্সিবিলিটিও সেম কাজ করতে পারি, ট্যাব আমরা একটু একটা একটা করে নিই, জব রেসপন্সিবিলিটি। দেন এখন আবার কি আছে, এইখানে দেখেন 1 2 3 সিরিয়াল আছে, আমরা এইখান থেকে করে দিলাম 1 2 3 সিলেক্ট করে দিলাম, সেম কাজ এটাতে করে দিলাম, হয়ে গেল। দেন হচ্ছে আমরা এন্টার দিয়ে নিচে নামবো, ব্যাক স্পেস দিব। এখন আমাদের কি আছে, এখন আমাদের আছে সেম ভাবে 2017 থেকে আমি লিখলাম, লেখার পর
এন্টার দিয়ে নিচে নামাইলাম। অ্যান্ড আপনারা লিখে নেবেন, আমি জাস্ট কপি পেস্ট করতেছি। এন্টার দিয়ে নিচে নামাইলাম। 2019 থেকে 20, এইখান থেকে কী করলাম, বুলেট করলাম, এইখান থেকে ট্যাব দিলাম, এটাও কী করলাম, ট্যাব দিলাম, এইটাও ট্যাব দিলাম। দেন এটা সিলেক্ট করার পর এইখান থেকে 1 2 3, এখান থেকেও কি 1 2 3। দেন আমরা কি করব, এন্টার দিয়ে নিচে নামবো। নিচে নামার পর আমাদের কি আছে, আমাদের আছে হচ্ছে এডুকেশন হিস্ট্রি অ্যান্ড ব্যাকগ্রাউন্ড। আমরা এই লেখাটুকু লিখবো। কপি পেস্ট করলে মূলত ঝামেলা, তার চেয়ে বেটার হচ্ছে আমরা কি করব, লেখাটা লিখে নিব। লিখে নিলে কোনো ঝামেলা নাই। যেমন আমি কপি পেস্ট করতেছি, মাঝে মধ্যে দেখেন পেজ একটা ইনপ্রেস হচ্ছে বা ইয়ে করছে, ঝামেলা করতেছে। আমরা যদি লিখতাম সরাসরি কিন্তু এরকম ঝামেলা করতো না। ইনসার্ট থেকে কি করব, টেবল নিব। আমাদের টেবল আছে না, টেবল নিব। 1 2 3 4 5, 5টা কলাম 3টা রো। তো আমরা ইনসার্ট থেকে 5টা কলাম 3টা রো নিয়ে নিলাম। ইনক্রিজ করে নিলাম। সিরিয়াল নাম, এক্সাম নেম, পাসিং এর রেজাল্ট, আগেরটার মতোই আর কি। বোর্ড বা ইউনিভার্সিটি 0102। এক্সাম নেম, এক্সাম নেম কী হবে, মনে করেন আমি জাস্ট একটা যে কোনো একটা দিয়ে দিলাম, এসএসসি এইচএসসি পাসিং ইয়ার 2022। দেন হচ্ছে আমরা কি করব, শেষ এটা আচ্ছা। দেন হচ্ছে আমরা কার্সরটা নিচে নিব। এখন আমাদের দেখেন কার্সরটা নিচে যাইতেছে না, ঝামেলা করতেছে। এক্ষেত্রে আমরা মাউসের লেফট বাটন দিয়ে ডাবল ক্লিক করবো। হ্যাঁ, এখানে নিয়ে মাউসের লেফট, একটু সময় দেন, মাউসের লেফট বাটন দিয়ে ডাবল ক্লিক করব। আর যদি এরকম ঝামেলা করে, এক্ষেত্রে আমাদের একটা সলিউশন আছে। সলিউশনটা কি, এটা আমরা একটু টান দিয়ে নিচে নামাই। হ্যাঁ, এই যে এখান থেকে আপনারা কি করবেন, এন্টার দিবেন। নিচে নামছেন, কার্সর নিচে আসছে। এখন আপনি টেবলটা উপর নিয়ে নেন। এখন দেখবেন আমাদের কার্সর চলে আসছে। মাঝে মধ্যে এরকম ঝামেলা করে, অনেক সময় আমাদের এরকম করে, তো এই আপসেট হওয়ার কিছুই নাই। আচ্ছা, তো আমরা এখন কি করব, এই যে লেখাটুকু আছে, পার্সোনাল ইনফরমেশন আদার্স যে লেখা আছে, আচ্ছা। দেন হচ্ছে ডেট অফ বার্থ আছে, আমরা ডেট অফ বার্থে ট্যাব দিলাম। এনআইডির মধ্যে আছে, ট্যাব দিলাম। ম্যারিটাল স্ট্যাটাস আছে, ট্যাব দিলাম। দেন হচ্ছে আমাদের শেষ। আমাদের কিন্তু ফার্স্ট পেজের কাজ প্রায় শেষ। এখন আমরা কি করব, এগুলাকে সিলেক্ট করব, কন্ট্রোল চাপটা ধরে এগুলাকে সিলেক্ট করব, মানে সাবটাইটেলগুলোকে সিলেক্ট করব। দেন হচ্ছে কি করব, কন্ট্রোল বি মানে বাংলাদেশের বি দ্বারা বুলেট করব।
এবং এগুলা কি বলা ছিল, আচ্ছা আমার এটা সিলেক্ট হয়ে গেছে, এটা একটু আনবোল্ড করি। দেন এগুলা বলা ছিল যে সাবটাইটেলগুলো কত হবে, 14 হবে। তো আমরা সাবটাইটেলগুলো একটু সিলেক্ট করি। এখান থেকে কি করে দিব, 14 করে দিব। আর রায়হান মোহাম্মদ তো আমরা 36 করছিলাম। এখন কিন্তু আমাদের আর কাজ নাই। তারপর আমি একটু চেক দিয়ে নিই আপনাদের জন্য। আমাদের ফার্স্ট পেজে যে জব শিটটা, এই জব শিটের মধ্যে কিন্তু আমাদের কাজ নাই। প্রায় শেষ, শেষ বলতে শেষ, প্রায় শেষ বলতে শেষ আর কি। যদি কোনো আন্ডারলাইন, যেমন এগুলো আন্ডারলাইন আছে, আমরা কি করে দিব, জাস্ট আন্ডারলাইন করে দিব। ডান পাশে সবগুলোতে আন্ডারলাইন আছে, সিলেক্ট করবেন, সিলেক্ট করবেন কন্ট্রোল ইও, মানে আন্ডারলাইনের শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল ইও। দেন হচ্ছে আপনারা কি করে দিবেন, আন্ডারলাইন করে দিবেন। তাহলে কি আপনাদের যে কাজটুকু আছে ওই কাজটুকু শেষ হয়ে যাবে।